কোন শালার পুত হচ্ছে আহতদের পক্ষে নাই। না আবার উল্লেখ করে দিয়ে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই আহতরাই সর্বপ্রথম আমি তো আপনার লোকের যোগাযোগ হয়েছে ভাই। এরপরে হচ্ছে আর্থিক অনুদান ভাই, আর্থিক অনুদান 5 লক্ষ 3 লক্ষ 2 লক্ষ 1 লক্ষের একটা ক্যাটাগরি করছে না, এটার সাথে আমি একমত না। ঠিক ভাই এটার সাথে আমি একমত না, আমি তো কইলাম একমত না। এবার আছে ওই টাকার সাথে সাথে কিন্তু আপনাদের কর্মসংস্থান আছে, এটাও আমার মুখ থেকে আমি চাই আপনারা শুনেন। আমাদের প্রবাসী কল্যাণের যিনি সচিব মহোদয় আছেন, উনার সাথেও আমি এই সপ্তাহের মধ্যে মিটিং করাই দিব। আমি উনার কাছ থেকে একটা সময় নিয়ে মিটিং করাই দিব। তাইলে আবার আসেন, 1 নম্বর দাম এটা চলমান প্রক্রিয়া। আপনারা প্রত্যেক দিনই দেখেন আওয়ামী লীগরা কেমনে, কালকে দেখলাম নেভি ছেড়ে দিছে, আজকে দেখলাম কোথাও ইয়া করে নিছে। ভাই এগুলো তো লাভ আওয়ামী লীগের, ভাই এগুলো লাভ তো ভাই। আপনি আওয়ামী লীগের ইয়া করেন, ছেড়ে দেন, টাকা দেয়, তারা আপনাকে ওই এলাকায় কর্মী দিবে, তারা আপনার জন্য ভোট গুলা দিবে, তার জন্য সুবিধা না। এই বাণিজ্য সবাই জড়িত হয়ে গেছে, মানে কোন শালার পুত হচ্ছে আহতদের পক্ষে নাই। সব হচ্ছে এখন ভোট, সব হচ্ছে এখন ভোট এবং আসন ভাগার মধ্যে ব্যস্ত। ভাই আমি তো কইলাম আজকে আমি নিয়ে যাবো এই সপ্তাহে। তাহলে আমি বলি 1 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 2 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 3 নাম্বারটা এই সপ্তাহের মধ্যে আপনাদের একটা টিম, আমি যাকে মনে করি, তবে সে আপনাদের এখানে আছে, একজন না অন্তত 3 জন। নাম মাইনে করতে পারবো না, নাম মাইনে করতে পারবো ভাই। ভাই শোনেন, আমি অবশ্যই আপনার সাথে কে যোগাযোগ করে সবাই যেন জানে, কারণ এই পর্যন্ত যারা মিডিয়া আসছে ওরা ব্যক্তিগত পকেট বাড়ি করে ওরা নাই। ভাই আপনি বলেন, ভাই বলতে হবে। যারা এই পর্যন্ত মিডিয়া আসছে সচিবালয় গেছিল ওরা এখন নাই। আপনার সাথে বোধহয় আমার বাস্তবতা না। ভাই বলেন বলেন বলেন। আমার তো 35,000 টাকা ধরে এটা ভাই বলতে হবে ভাই, এটা ভাই ক্লিয়ার করেন। ভাই আমি বলবো না, আপনারা বলবেন। বলেন ভাই এ চুপ। আমি বলছি আপনাদের মধ্য থেকে আমি এখন বলবো 3 জন, আরেকজন বলবো যে না, কিন্তু কোনো দালাল নিলে হবে না, এটা লোক ভাই আপনি যে যায় দালাল হয়ে যাবে। তাই সেও তার পক্ষে আবার এ ভাই আপনারা, আমি তো একটা জিনিস ভাই অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি আপনার 3 জনের কথা বলবো। এই 3 জনের বিরুদ্ধে আপনি গিয়ে দেখেন হসপিটালে ওরা গিয়ে অন্যদের কাছে লেখালেখি শুরু করে। আমি সবাই ভাবে এই 3 জন মানে আমার সাথে আগে থেকে যোগাযোগ করে আইছে। ঠিক ভাই রে, এই ভাই কাকা তার জন্য ধন্যবাদ ভাই। কাকা বুঝলেন এই বিষয়গুলো। আচ্ছা তার মানে 3 নাম্বারটা এই সপ্তাহের মধ্যে, 4 নাম্বারটা চলমান প্রক্রিয়া, তবে এটা কিভাবে বাস্তবায়ন হবে এটার জন্য একটা মিটিং হবে। মিটিং আমি ম্যানেজ করব, আমি রিকোয়েস্ট করবো একটা অ্যাপ্লিকেশন দিয়ে। 5 নাম্বারটা চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে হবে, এটা এই সপ্তাহের মধ্যেই। এটা কোনো ওই যে আলোচনা সাপেক্ষে চলমান প্রক্রিয়া ব্যাপারটা মনে হয় এই সপ্তাহের মধ্যে। 6 নাম্বারটা রাষ্ট্রীয় সম্মাননা, এটা আসিফ স্যারের কাছে জানবো যে আইনি সুরক্ষাটা কোন পর্যায়ে আছে, আর রাষ্ট্রীয় সম্মাননা প্রক্লেমেশন এই বিষয়গুলো নিয়ে তো আমরা স্টিল কাজ করতেছি। আর 7 নাম্বারটা আর্থিক অনুদানের বৃদ্ধি, এটা করা, এবং ওই যে নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা। এমনও আমি একটা আলোচনা শুনলাম ওই দিন, যদি সে নিজে কাজ করতে না পারে, তার ভাই, তার ছোট ভাই থাকতে পারে, তার ফ্যামিলির একজন মানুষ থাকতে পারে, এটাকেও যদি চাকরিতে দিয়ে দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে এখানে 3-4টা বিষয় নিয়ে আমরা 3-4টা বিষয় নিয়ে আমরা এই উইকের মধ্যে মিটিং এ যাব, আর 4টা বিষয় নিয়ে, আর 4টা বিষয় চলমান প্রক্রিয়া। এবার হিল্লোল ভাই, শরীফ, কামরুল, কামরান, মাহমুদ, এবার আপনাদের এবার ইচ্ছা, আপনারা কি এখানে উপদেষ্টা মহোদয়ের এখানে থাকবেন না আপনারা স্ব হসপিটালে যাবেন? আপনারা যদি ভাই শুনেন, আমি এতক্ষণ সবাই কথা বলছেন, আমি একটা কথা বলি নাই। আপনারা আসছেন আমার সাথে, আপনাদের আবেগ আমি বুঝি, আবার আমি এটাও বুঝি, আমি ডাক দিলে আবার আপনারা আসবেন। আপনারা আমাকে ভালোবাসেন এবং আমি এটা জানি, আমার গাড়িতে যখন আক্রমণ করা হয় আপনারা যে পরিমাণ আন্তরিকতা দেখাইছেন, বা এখনো পর্যন্ত ভাই দিন শেষে সবাই যার যার স্বার্থ নিয়ে আসে, কিন্তু দিন শেষে এখনো পর্যন্ত আমরা দিন শেষে যারা পাবো আপনাদেরকে পাবো, আবার আপনারাও যারা পাবেন আমাদেরকেই পাবেন। আমাদেরও গতি নাই, আপনাদেরও গতি নেই আমাদের। তো মাহমুদ ভাই আপনারা যেহেতু আপনারা যেহেতু আমি যেহেতু আসছি, আপনারা যেহেতু কথা বলছেন আমি শুনছি, আবার আমার কথাটা আপনাকে রাখতে হবে।
কালকে থেকেই পুনর্বাসন, চিকিৎসা এগুলো কোন কোন পর্যায়ে আছে এবং আইনটা কোন পর্যায়ে আছে সেগুলোর জন্য আপনাদের থেকে টিম নিয়ে আমি ভাই যে সংশ্লিষ্ট হ্যাঁ? ভাই ভাই শুনেন, যদি আমার কথা শুনেন, আপনি 3 জনকে সিলেক্ট করেন, ভালো কথা। 3 জন যদি ওটা কাজ করে, আমিও যোগ্যতা রাখি, আরো যে সকল ভাই যোগ্যতা রাখি, তাদেরকে নিয়ে তাহলে ভাই আমি স্বচ্ছতা নিয়ে কাজ ভাই করতে একটা হবে। কথা কই, তুমি মাথা গরম করো কেন ভাই? আমি দাঁড়াও ভাই, নিতেছি প্রশ্ন, আপনি 100 প্রশ্ন নিব। তুমি মাথা গরম কেন? তোমাকে মানুষ গালি দিবে, তুমি যদি রেসপন্সিবিলিটি নাও তাহলে তোমাকে গালি খাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, তাহলে চুপ থাকতে হবে না, চুপ থাকতে হবে না, কোন শরীফ চুপ থাকতে হবে। তোমাকে 10 জন মানুষ গালি দিবে, আমার গালি দেয় না? তুমিও তো আমাকে মাঝে মাঝে গালি দাও, তো আমি কি করি? বুঝার চেষ্টা করি। ভাই শোনেন, আমি একটা কথা বলি, কয়জন যাবে, টিমটা কখন যাবে, আপনাদের সামনে বসে আমি হচ্ছে যেই জায়গায় ফোন দেওয়া লাগে, যাদের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, আমি আপনাদের হসপিটালে বসে আমি নিব। আমি আপনাদের সাথে কালকে হচ্ছে সোমবার, আমি কালকে সরস্বতী পূজা, এমনি বন্ধ ভাই, বন্ধ। আমি কালকে সন্ধ্যার আমি আপনাদেরকে ফোন দিয়ে আমি হসপিটালে যাব। ইন দ্য মিনটা আপনারা নিজেদের মধ্যে একটা আলোচনা করবেন, কে বা কারা যাবেন। দয়া করে এগুলা নিয়ে আবার হচ্ছে মারামারি লাগেন না। অর্থাৎ একটা বিশ্বাস করেন, কেউ গেলে যে এখানে কোনো লাভ পাবে সে এই ব্যাপারটা এটা যেন না হয়, এটাই কথা। ভাই, এটা আপনি নেতৃত্বের মধ্যে বিশ্বাস রাখতে হবে। আপনি এটা ভাববেন যে আমি পাঠাইছি, মনে হয় নিজে গিয়ে হয়তো ওখানে সেটিং দিয়ে দিছে। এখানে অনেক সময় এটা হয়েছে, তো দেখা গেছে ওরে নিয়ে গেছি, নেওয়ার পরে বলতেছে না আমরা ওর কথা শুনবো না, আমি নিচে যাবো। ভাই কয়জন নিজেকে নিয়ে যাওয়া যাবে বলেন? তো ভাই আপনারা দায়িত্ব 3-4 জনকে দিবেন, এই 3-4 জনকে নিয়ে আমি সব জায়গায় যাবো। কালকে যেহেতু সরস্বতী পূজা, আমাদের হচ্ছে আমাদের এই যে ধর্মীয় যে অনুষ্ঠানটা, আমরা কোনো বিশৃঙ্খলা ক্রিয়েট করব না। আমরা চেষ্টা করব যে আমাদের অন্য ধর্মের যারা আছে তাদের প্রতি আমাদের এই মানে দেখেন, আমরা রাস্তায় যদি বিশৃঙ্খলা করি, তাদেরও তো একটা বছরের উৎসব। তাহলে আপনারা শুনেন ভাই, আমি হসপিটালে আসবো, কালকে যাইতেছি হসপিটালে সন্ধ্যার পরে। ইন দা মিনটা আমি হিল্লোল ভাই, আপনারা যারা আছেন এটা ভাই গ্রুপিং করেন না ভাই, গ্রুপিং যদি করেন ভাই হিল্লোল ভাই হইছে ভাই হিল্লোল ভাই আমার কথা শোনেন, হিল্লোল ভাই আমার কথা শেষ করি, কি বলে হিল্লোল ভাই কথা শেষ করে আমি দায়িত্ব নিছি। আবার আপনারা আবার সিদ্ধান্ত নেন, আপনারা কি হসপিটালে যাবেন নাকি থাকবেন। তাহলে ভাই এই দাঁড়া আসতে ভাই, আমি একটা কথা আপনাদেরকে বলি, লাস্ট কথা, এরপরে আমিও যাব ভাই। আমি এখান থেকে গিয়ে আমার আবার ক্যাম্পাসে আবার কাজ আছে ভাই। আমি একদম আপনাকে শেষ কথা, আপনাদের জন্য যদি কিছু করে কোনো সরকার, এটা এই সরকারই করবে। আপনারা 20 চান, হয়তো এই সরকার 18 দিবে, 16 দিবে, 14 দিবে, কিন্তু দিলে এই সরকারই দিবে। আপনাকে আমি লিখে দিচ্ছি, এই সরকার যদি না দেয় আপনাকে কোন সরকারই দিবে।